ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের সামরিক সাইটগুলোর বিরুদ্ধে বৃহস্পতিবার ১১টি অপারেশন পরিচালনা করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের সমর্থন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের সার্বভৌমত্ব রক্ষার অভিপ্রায়কে নিশ্চিত করতে এসব হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা বৃহস্পতিবার সকালে দক্ষিণ লেবাননে কাফার দাজ্জালে একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। এর আগে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা মোহাম্মদ আলী নাসের ফারান শহীদ হয়। একই হামলায় বেসামরিক নাগরিকরাও ঝুঁকির মুখে পড়েছিল। তখন স্কুলে যাওয়ার পথে বেশ কয়েকজন শিশু আহত হয়। আহত স্কুল ছাত্রদের ওপর সেই হামলারই জবাব দিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ যোদ্ধারা তাদের প্রথম অপারেশন পরিচালনা করে ইসরায়েলের 9-1 ডিভিশনের সদর দপ্তরকে টার্গেট করে। এই ডিভিশনটি উত্তর ফ্রন্টে নেতৃত্ব দেয়। এছাড়া আইলেট ঘাঁটিতে 9-1 ডিভিশনের নতুন স্থাপিত একটি সদর দপ্তরে গ্র্যাড টাইপ রকেট আর্টিলারি হামলা করেছে। চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রতিরোধের ধারাবাহিকতায় 769 টেরিটোরিয়াল ব্রিগেড হিরামের একটি সেনা ব্যাটালিয়নের সদর দপ্তরেও হামলা চালায় তাদের যোদ্ধারা। তারা ফিলিস্তিন লেবানিজ সীমান্তে এবং এর আশেপাশের এলাকার পূর্ব অংশে হামলার জন্য দায়ী আরও 3টি সেনা ব্যাটালিয়নকেও টার্গেট করে। একই হামলায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বেইট হিলেল ঘাঁটিতে অবস্থিত সদর দপ্তরেও কয়েক ডজন গ্র্যাড রকেট এবং ফালাক রকেট নিক্ষেপ করে। এরপর হিজবুল্লাহর বিমান বাহিনী নিকটবর্তী কিরিয়াত শমনার অন্য একটি স্থানে হামলা করে। এই সময় হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো কিরিয়াত শমনা ঘাঁটিতে 769 টেরিটোরিয়াল ব্রিগেডের সদর দপ্তরকেও টার্গেট করেছিল। এছাড়া ক্যাম্প গিবর নামে পরিচিত ঘাঁটিটি হল হিরামের প্রশাসনিক একটি সদর দপ্তর, যেটি বেইট হিলেলের ঘাঁটির বিপরীতে অবস্থিত একটি প্রধান লজিস্টিক সাইট। হিজবুল্লাহর যোদ্ধারা সেখানেও হামলা চালায়। অন্যদিকে হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলি সামরিক অফিসারদের ব্যবহার করা একটি অফিস ভবনের দিকে অগ্রসর হয়েছিল। একই সময় ড্রোনের আরেকটি সেট ব্রিগেডের কমিউনিকেশন বিল্ডিংকে টার্গেট করে। মূলত বৃহস্পতিবারের হামলাগুলো ছিল শহীদ নাসেরের হত্যা ও বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার প্রতিক্রিয়া। একই সাথে এই হামলায় হিজবুল্লাহ তাদের বহুমুখী সামরিক সক্ষমতা ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আক্রমণ করার ক্ষমতা প্রদর্শন করেছে। ইসরায়েলের লাগাতার সীমালঙ্ঘন করা হামলার প্রতি জোরালোভাবে জবাব দেওয়ার ক্ষমতা বজায় রাখতে ও পরিকল্পিত উদ্দেশ্য অর্জনে তাদের সক্ষমতাকে এই অপারেশনগুলোর মাধ্যমে তুলে ধরেছে হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে, বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের অব্যাহত হামলার মুখে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে এখন পাল্টা জবাব দিচ্ছে সংগঠনটি।